আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কিভাবে ইউজার ম্যানেজমেন্ট মেনুটি আমরা ইউজ করব। ইউজার ম্যানেজমেন্ট হচ্ছে এখানে আপনার ইউজার, রোল, সেলস, কমিশন এজেন্ট। ইউজার ম্যানেজমেন্ট যে আমাদের সফটওয়্যারটা ইউজ করবেন বা আপনার প্রতিষ্ঠানে অ্যাডমিন থাকবে, সেলস ডিপার্টমেন্ট থাকবে, অডিট ডিপার্টমেন্ট থাকবে, যার যে রোল। তাহলে আমরা ইউজার ডিপার্টমেন্টটা কিভাবে ইউজ করব, ইউজার রোলটা বা ইউজার মেনুটা কিভাবে ইউজ করব সেটা আমরা দেখে নিই। এখানে ইউজার ম্যানেজমেন্টের ভিতরে রয়েছে ইউজার, রোল, সেলস ম্যানেজমেন্ট। তো আমরা কিভাবে একটি ইউজার তৈরি করব? ইউজার তৈরি করার আগে আমাদের যেতে হবে রোলে, যে কার কি রোল থাকবে। ক্লিক রোল। এখানে দেখেন আমাদের তৈরি করা আছে ক্যাশিয়ার, ইঞ্জিনিয়ার, সেলস ম্যানেজার, স্টোর কিপার, অ্যাডমিন। অ্যাডমিন হচ্ছে যার কাছে পুরো অ্যাক্সেসটা থাকবে, তিনি হচ্ছেন অ্যাডমিন। ক্যাশিয়ার যে ক্যাশ ডিল করবেন। ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ার আপনার প্রজেক্ট যে ধরনের হবে, বা আপনার প্রজেক্ট ইঞ্জিনিয়ার না থাকলো বা আপনার ব্যবসা ইঞ্জিনিয়ার না থাকলো, ক্যাশিয়ার থাকবে, সেলস রিপ্রেজেন্টেটিভ থাকবে, বা অ্যাকাউন্টেন্ট থাকবে, যেভাবে আপনি রোল অ্যাড করতে চান। তো আমরা একটা রোল অ্যাড করব। ক্লিক অ্যাড। এখানে আমরা রোল নামটা দেব অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্ট এখানে আমরা দিলাম। এই আপনার যে রোলটা আমরা অ্যাড করব সেই রোলে কি কি পারমিশন থাকবে, সে কোন কোন ক্রাইটেরিয়া আপনার সফটওয়্যারে কাজ করতে পারবে। আমি সিলেক্ট অল দিলাম। সার্ভিস স্টাফ এক ধরনের, যদি আপনার সার্ভিস রিলেটেড কোম্পানি হয়। এরপরে হচ্ছে ইউজার, সে ইউজার দেখতে পারবে, ক্রিয়েট করতে পারবে, অ্যাড করতে পারবে, সে পারমিশনটা আপনি অ্যাকাউন্টকে দিচ্ছেন না। এখানে সে ডিলিটও করতে পারবে না, সে ইউজারে যেতেই পারবে না, এখানে কোনো ধরনের ইউজার দেখতে পারবে না, সে অ্যাকাউন্ট রিলেটেড কাজ করবে। এখানে হচ্ছে আপনার রোল, রোলও দেখতে পারবে না। ক্যাশ, আপনার এখানে দেখা সাপ্লায়ার, সে সাপ্লায়ার দেখতে পারবে না। কাস্টমার, যে কাস্টমার, সে এখানে ভিউ অল কাস্টমার, ডিলিট করতে পারবে না, অ্যাডমিন ছাড়া সে ডিলিট করতে পারবে না। প্রোডাক্ট, অ্যাকাউন্ট যেহেতু, সে প্রোডাক্ট অ্যাড করতে পারবে, দিলাম, কিন্তু প্রোডাক্ট ডিলিট করতে পারবে না, এডিটও করতে পারবে না আপনার অ্যাডমিনের পারমিশন ছাড়া। পারচেস করতে পারবে না, পারচেস রিকুইজিশন পারবে না, পারচেস অর্ডার পারবে না, পজ সে অ্যাক্সেস নিতে পারবে না, সেলস করতে পারবে, আমরা তাকে সেলস ডিলিট করতে পারবে না, আপডেট করতে পারবে না, অ্যাড সেল করতে পারবে, পেমেন্ট ডিলেট, পেমেন্ট এডিট করতে পারবে না, সেলস অর্ডারও সে পারবে না, ড্রাফট দিলাম না, কোটেশন, যেহেতু অ্যাকাউন্ট, সে কোটেশন করতে পারবে, ডিলিট করতে পারবে না, শিপমেন্ট করতে পারবে, ক্যাশ রেজিস্টার দেখতে পারবে, ক্লোজ ক্যাশ রেজিস্টার করতে পারবে, ব্র্যান্ড অ্যাড করতে পারবে, ডিলিট করতে পারবে না, ইউনিট অ্যাড করতে পারবে, ডিলিট করতে পারবে না, ক্যাটাগরি অ্যাড করতে পারবে, ডিলিট করতে পারবে না, রিপোর্ট দেখতে পারবে, সেটিংস তাকে অ্যাক্সেস দিব না, খরচ অ্যাড করতে পারবে, ডিলিট করতে পারবে না, এডিট করতে পারবে না, হোম ভিউ দেখবে, সে অ্যাকাউন্ট দেখবে, এডিট করতে পারবে না, বুকিং নেই, অ্যাক্সেস সেলিং প্রাইস গ্রুপ নো, অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং মডিউল, ম্যানেজ অ্যাকাউন্টিং, ভিউ জার্নাল, অ্যাড জার্নাল, এডিট জার্নাল, ম্যাপ ট্রানজ্যাকশন, ভিউ ট্রান্সফার, অ্যাড ট্রান্সফার, ভিউ রিপোর্ট, ম্যানেজ বাজেট পারবে, সিআরএম পারবে, অ্যাক্সেস অল লিডস পারবে, অল লিডস, অল কন্টেন্ট, এসেনশিয়াল পারবে, অ্যাপ্রোপ্রিয়েট পারবে। দেওয়ার পরে আমরা সেভ দিলাম। দেখুন এখানে অ্যাকাউন্টেন্ট আমি একটা
আপনার রোল তৈরি হয়ে গেল। এখন আমরা দেখব যে কিভাবে আমরা ইউজার অ্যাড করতে পারি। ইউজার, অ্যাড ইউজার, আপনি এখানে নাম লিখলেন এমডি ইসলাম রনি। ইমেল ম্যান্ডেটরি দিতেই হবে, roni@gmail.com। ইনেবল সার্ভিস স্টাফ পিন না, দরকার নেই। ইউজার নেম রনি, পাসওয়ার্ড RONY@24। এখানে আমরা রোল দেব অ্যাকাউন্টেন্ট। দিয়ে আমরা সেভ। এখানে at last 5 এমডি রনি, সেভ। আমাদের এখানে দেখুন এমডি রনি নামে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। ধন্যবাদ।